যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি অঞ্চল জুড়ে বহু বছরের মধ্যে সবচেয়ে বিস্তৃত ও ভয়ঙ্কর শীতকালীন ঝড় আঘাত হানতে যাচ্ছে। রেকর্ড পরিমাণ তুষারপাত ও মারাত্মক বরফ জমার আশঙ্কা করা হচ্ছে এই ঝড় থেকে। 23 জানুয়ারি শুরু হওয়া এই ঝড় সোমবার পর্যন্ত স্থায়ী হতে পারে। টেক্সাস থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত প্রায় 1500 মাইল এলাকায় 1 ফুট বা তার বেশি তুষারপাত এবং ভয়াবহ বরফ জমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঝড়ের আশঙ্কায় ইতোমধ্যে অন্তত 10টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বাতিল করা হয়েছে শনিবারের জন্য নির্ধারিত 1300টির বেশি ফ্লাইট। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্ক ও ফিলাডেলফিয়ার মতো উত্তর পূর্বাঞ্চলের বড় শহরগুলোতে গত 4 বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত হতে পারে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে মারাত্মক বরফঝড়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে দক্ষিণ রকি পর্বতমালা ও সমভূমি অঞ্চল থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত 2 ডজনেরও বেশি অঙ্গরাজ্যের প্রায় 16 কোটির বেশি মানুষ শীতকালীন ঝড় বা বরফ ঝড়ের সতর্কতার আওতায় রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঝড়ের পুরো এলাকায় সড়ক ও আকাশপথে বড় ধরনের যোগাযোগ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে বরফ জমে গাছ ও বিদ্যুৎ লাইনের ক্ষতির কারণে দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে। গত কয়েকদিনে ঝড়ের গতিপথ কিছুটা উত্তরের দিকে সরে গেছে। এতে মধ্য পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলে ভারী তুষারপাতের সম্ভাবনা বেড়েছে। একই সঙ্গে দক্ষিণের বড় অংশে ধ্বংসাত্মক বরফ ঝড়ের আশঙ্কা রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে, ঝড়ের পথে সামান্য পরিবর্তন হলেও কোনো কোনো এলাকায় তুষার, শিলাবৃষ্টি বা বরফ জমার মাত্রা নাটকীয়ভাবে বদলে যেতে পারে। এই ঝড়ের সবচেয়ে বড় বিপদ হিসেবে দেখা হচ্ছে ফ্রিজিং রেইন বা বরফ বৃষ্টি। এতে রাস্তা, গাছ ও বিদ্যুৎ লাইনে পুরো বরফ জমে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। বর্তমান পূর্বাভাস অনুযায়ী উত্তর ও পূর্ব টেক্সাস, লুইজিয়ানা, মিসিসিপি, টেনেসি ভ্যালি, উত্তর জর্জিয়া, ক্যারোলাইনা এবং ভার্জিনিয়ার কিছু অংশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ডালাস, ফোর্ট ওর্থ, টুপেলো, গ্রিনভিল ও শার্লটের মতো বড় শহরগুলোতে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা রয়েছে। ঝড়ের আগে মিসৌরি, আরকানসাস, লুইজিয়ানা, মিসিসিপি, টেনেসি, আলবামা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও ভার্জিনিয়া সহ অন্তত 10টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তথ্য অনুযায়ী ঝড়ের সঙ্গে সঙ্গে তীব্র আর্কটিক শৈত্যপ্রবাহ যুক্তরাষ্ট্রের বড় অংশে ছড়িয়ে পড়বে। অনেক এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 30 ডিগ্রি ফারেনহাইটের বেশি নিচে নেমে যেতে পারে। কোথাও কোথাও ভাঙতে পারে দৈনিক সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এদিকে শিকাগো ও আইওয়ার ডেস মাইনেসে তীব্র শীত ও ভয়ঙ্কর বাতাসের কারণে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ডালাস ফোর্ট ওর্থ এলাকায় তাপমাত্রা 1 অঙ্কে নেমে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঝড় ও তীব্র শীত মিলিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে বড় ধরনের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এবং এর প্রভাব স্থায়ী হতে পারে আগামী সপ্তাহ পর্যন্ত।